আল্লাহ এর বাদও এই জমিন দেখিয়া সাগরের সাথে ডুবিয়া মারা গেছেন রে ভাই জমিন মধ্যে ধ্বংস হইছে কত না ফরমান হল যে তাই আল্লাহর লাগি কম্পিটিশন করছে আল্লাহ তোমার মানতাম না ওই বল রে ভাই আল্লাহ তোমার মানতাম না তোমার জন্নতের প্রয়োজন নাই আমরা যদি জন্নত বানাই বলে এমন জন্নত কথা বাড়াইলে জমিনে বসতে পারছো না আপনারা ভাই তো টেফুইছি দেয় হ্যাঁ তুই পেটা বিষয় তাহলে দূরে দিছি পেটো বেদ না উবা তার রোয়া যায় না লগে লগে ফুটা লাগে না ভাই হ্যাঁ রাখে আল্লাহ মারে খে আর মারে আল্লাহ রাখে হ্যাঁ চিন্তার সময় আছে বর্তমানে এখন পর্যন্ত চিন্তার সময় আছে সংশোধন হওয়ার সময় আছে ও আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নবী আপনি জানায় দেন আপনার উম্মত সকলরে যারা আমি রব্বুল আলামিনের না ফরমানি করব না ফরমানি করিয়া সময় অতিবাহিত করিয়া দেই বলে ভাই আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া জমিন থেকে দেই বলে ভাই তারা নিজের নফসের ইত্তেবা করিয়া শয়তানের অনুসরণ করিয়া রে ভাই আজকে আমার লাখান ব্যক্তি শয়তানরে অনুসরণ করিয়া দেয় আড্ডে ভাই শয়তানরে সালাম জানাইয়া যায় শয়তানরে ওস্তাদ বানিয়ে সমাজ হইতে চলিয়া দে ভাই আপনার আমার নতিজা কিতা হইব রে ভাই আখের আঞ্জাম কি হইব রে ভাই রব্বুল আলামিন জানাইলেন ফা ইন্নাল জাহিম হিয়াল মাওয়া আমি রব্বুল আলামিন আমার কারণে ভাই শয়তানের অনুসরণ করার কারণে শয়তানের উস্তাদ মানার কারণে ভাই শয়তানের রাস্তার মধ্যে সালাম বিনা করার কারণে তোমার লাগিয়ে জাহান্নাম বানাইলাম নাউযু বিল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনার সঙ্গে কুরআন কারীমের আয়াত তিলাওয়াত করছি রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে ফরমায় ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও দুনিয়ার মানুষ জাতীয় বল আমি রব্বুল আলামিন তোমাদের জানাই দিলাম তুমি জমিনের মধ্যে পাক পবিত্র মানলে তারা সরিয়া খাও জমিনের মধ্যে তোমরা পাক পবিত্র মানলে তোমরা তারা সরিয়া খাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের অনুসরণ করিও না শয়তানের অনুসরণ করিয়া যাইও না তোমরা জমিনের মধ্যে পাক পবিত্র মানলে তারা সরিয়া খাও কারণ শয়তান এটা বললে তোমরা গুলাগুলি দুশমন করো বিল্লাহ পাক পবিত্র মান থেকে আল্লাহ কুরআন কারীমের ভিতরে এখন তো আমরা অন্তর নষ্ট হইয়া গিয়া আমি গতকালকে বলেছি আমার শরীরের মাংস আমার শরীরের ব্লাড আমার শরীরের চামড়া সমস্ত অন্তর সারা জিনিস নষ্ট হয়ে গেছে এটা লাগিয়া আমার অন্তর নষ্ট হইছে আমার রিজিকগুলো হারাম দে খাবার কারণে ভাই রিজিকগুলো আপনি যদি পাক পবিত্র খাইয়া আপনি ও আলিম সাল্লাল্লাহু দিকেইবা আর সারাটা রাত যদি আল্লাহর কদম মুসদ্দা দিয়ে খানলে যদি আল্লাহ কবুল করতে না আর বুঝে গেছে আল্লাহ কবুল করতে না কারণ আসল রিজিক যেটা আছে আল্লাহ কবুল আমি তোমার রিজিক দিছি এই রিজিকের মধ্যে পাক পবিত্র রিজিক যেটা আছে ওটা তোমরা তালাশ করো সার্ভে করিয়া তালাশ করিয়া পাক পবিত্র মান তোমরা খাও শয়তান দুটার মধ্যে পড়িয়া শয়তানের অনুসরণ করিয়া যেসা বাইটা খাইতে যাও ইচ্ছা না আমার লাগান দেখি কোন দিকে আর করে বান মারিয়া খাইলাই আর লম্বা লম্বা দেড় আর ছয় লম্বা লম্বা ওয়াজ দেখবি এটা ওয়াজে খালি হইবে অর্থ না সারা রাত যদি নফল নামাজ পড়ি আর কোন মান যদি ফরজ মারিয়া খাইয়া নফল নামাজ কাম দিত না সমস্ত জিন্দগি যদি মুকাররমা যে হারাম করে ইবাদত করিয়া দিতে যায় আর কোন যদি জমিন মারিয়া খাইলাই কথা ইমামতি কাম দিব না সমাজের মধ্যে আসলে বড় মার গেছি আমরা কোনটা করতাম পারিয়া না আসলে আমরা রিজেক্ট ঠিক না আমরা রিজেক্ট গুলা ঠিক না আমি বাবা সারাদিন কাম করিয়া সারা কথা কইয়া না ও আমার কাম কিছু জন বন্ধা করাছ ঘরের মধ্যে আওলাদ সন্তান হন
যে সন্তানগুলো আমি এমন জায়গা থেকে রিজেক্টে অর্জন করিয়া আনিয়া কামাই করিয়া আনিয়া দেখা যায় আমার কামাইটা হারাম আছে না বিভিন্ন রকমের কামাই মানুষে করে ভাই কিন্তু মানুষে এহসাস করতে পারে না এই কামাইটা আমার হারামই না হালাল হঠাৎ করিয়া তুমি রাস্তার মধ্যে পায়ে ফাটি দিলা একদম জুলুম করিয়া রিলিয়া টাকায় গেলা অতটুকু শরীরে বৈধতা দিছে জুলুম করছো অত্যাচার করিয়া টাকায় গেলা রিলিস যারা এসে নাই বুঝা তুমি জুলুম করিয়া অত্যাচার করিয়া রিলিয়া টাকায় গেলা তুমি খাবাই যারা তোমার ঘরের মধ্যে আলে আওয়াজ সন্তানগুলা এটা শরীয়তে জায়েজ দিয়েছে আর আপনার হক মারিয়া খাবাই যারা বাড়িতে শরীয়তে জায়েজ দিয়েছে তো আমার লাগান ব্যক্তি পাক পবিত্র মানলে যদি তালাশ করিয়া খাইতাম পারি না যদি ও মনে করবা আমার এটা সমস্ত আল্লাহ বিল্লাহ ইবাদত করি যে সারা বিফলে নেই বেকার দিব এই কারণে আল্লাহর বান্দায়ানা ও নবী উম্মতে জাল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও আমার ইমান আমার বান্দায়ানা তোমরা শুনিয়া নাও তোমরা জমিনের মধ্যে পাক পবিত্র মানলে তালাশ করিয়া খাও হারাম মান কোনদিন জমিনের মধ্যে খাই না ভাই হারাম মধ্যে কোনদিন আরাম নাই রে ভাই হারাম রিজক নাই ভাই হারাম খালি গায়ের ভাই শরীরের মধ্যে মাংস বাড়াই ভাই এই তোমার শরীরের মাংস হারাম হই বলে ভাই শরীরের ব্লাড হারাম হই বলে ভাই আপনার শরীর আপনার যত জিনিস বাড়িব সমস্ত জিনিস হারাম হইব কুরআনিল্লাহ আপনি এই সময় সকালবেলা উঠিবা ঘুম থেকে উঠিবা আপনি ফজর নামাজ পড়িয়া আপনি চিন্তা করবা বলে আমি তো রুজি দিতাম আমি রুজি করতাম কোন ধরনের রুজি করতাম রাস্তার মধ্যে গিয়ে রাত্রি হইতাম না আর মানুষের আপনার জুলুম করতাম না এটা না আমার রুজিটা সহি লাইনে রুজি হইতো কোন কুশল লাইনে রুজি হইতো না সুদর লাইনে রুজি হইতো না জুলুম করিয়া রুজি হইতো না এতিমের মান মারিয়া রুজি হইতো না মিসকিনের মান মারিয়া রুজি হইতো না পুরুষের হক মারিয়া রুজি হইতো না এই সমস্ত রুজি না সমাজ ভিতরে দেখা যায় মুসলমান দেখা যায় এতিম মাল মারিয়া হক মারিয়া খা খাইতে আছে তার চলতে আছে সুদের লেনদেন করে করতে আছে সুদের লেনদেন আপনারা এটা কথা বলেন সমাজ চলতে আছে সুদের বাজার বর্তমানে বন্যায় সুদের বাজার বর্তমানে বহুত উচ্চ হাই কোয়ালিটি হিসেবে চলতে আছে সুদের বাজার জমিনের মধ্যে দেখা যায় হাই কোয়ালিটি হিসেবে চলতে আছে বাড়িতে আছে সুদের বাজার এই যে সুদ নামক বস্তু যেটা আমরা পেটের মধ্যে হারাইনি ততটুকু বড় গুনাহ এমনকি নিজের কিতাবের মধ্যে লেখা নিজের মার লগে জিনা করার থেকে আরো বড় গুনাহ বলেন আউযুবিল্লাহ যদি কোনো মানুষ করবো মার লগে জিনা না শরীয়তে তো জিনা করা তো বৈধতা দেয় না মা কি কোনো মানুষের লগে জিনা করা শরীয়তে বৈধতা দেয় না কিন্তু এমন উচ্চস্তর দানের সুদ খাওয়া এমন মত বড় গুনাহ তার তসবিহ দেওয়া হয়েছে যে আপন মাত লগে জিনা করা কি আরো উচ্চস্তর সমাজে মুসলমান জানে না এমন যদি সমাজে মুসলমান আছে আমার লাগান আমি আমার কথা বলিয়া আল্লাহ হেফাজত করে আমার লাগান মেসা আমিও টুপি পিন্দিয়া পাঞ্জাবি পিন্দিয়া আর সুন্দর লেনদেন করিয়া আমাদের ওয়াজে কাম দিব না করতো না তো ভাই আসলে রিজেক্ট রে আসল বানাও রিজেক্ট রে হালাল বানাও রিজেক্ট রে হারাম বানাইও না তোমার সন্তানগুলা তোমার যে সময় হারাম রিজেক্ট খাওয়াইবা রে ভাই তোমার সন্তানকে হারাম রিজেক্ট খাওয়াইয়া বড় বানাইবা রে ভাই আল্লাহর জাতর কসম খায়া কইয়া এই সন্তান কোনদিন কোরআন হাদিস বলতে পারতো না হুজুর দোয়া করিও হাদিস দোয়া করতে হয় হুজুর হাদিস দোয়া করতে হয় কিতাব দোয়া বলে বাচ্চা को হাদিস কোরআন দিছিও মদনী দারুল কোরআন দিছি যাওছেন না আছে ভাই এই কোরআন যেটা আছে এটা ইলম নাই ভাই আল ইলম নূর ইলমটা হলো নূর এই নূরটা আরেক নূর লাগানোর দিকে যাকে বলা হয় আরেকটা নূর লাগানোর দিকে তো এই নূরটা বলতো না ভাই এখন কোরআন কারীম একটা ইলম এটা নূর তা বলিয়া পবিত্র এই কোরআন কারীমটা একটা পবিত্র লাগানোর দিকে ধারা করে নিয়ে এখন আমার অন্তরে আমার হৃদয়ে
আমার মাসুম মাসুম জান বলে আমার লাহান বাবা খেয়াল করছি না আরে খাওয়াইয়া রেসানা হারামে হালালে খাওয়াইয়া বিচার করিয়া খাওয়াইয়া আমার গুরতারে ধ্বংস আমার গুরতার জিন্দেগি বরবাদ আমার আলে আওলাদের জিন্দেগি বরবাদ হয়ে গেছে ইতারে এখন আর সুজা করা যায় না এটা নওয়াজ করুনিয়া এমন কি এটা বইও প্রস্তাব করুনিয়া উভয়া পেন্টর সাবিকুল্লাহ উভয় প্রস্তাব করুন সমাজ আছে মুসলমানের সন্তান আজকের দিনে আছে মুসলমানের সন্তান যে মুসলমানের সন্তান কতবার আপনি নির্লজ্জ হইছে মুসলমানের সন্তানের উভয় প্রস্তাব করে কইটা না নাউযুবিল্লাহ শরীয়তে কইছে মুসলমানের সন্তান উভয় প্রস্তাব হয় এটা লাগিয়া আজকে মুসলমান আর গैर মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না এই কারণে আল্লাহ বন্দেগান এবং নবীর উম্মতদের রব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার মানুষ জাতি যখন তোমরা পাক পবিত্র মানলে তারা সব জমিন মধ্যে খাও যত সময় পর্যন্ত পাক পবিত্র মান তোমরা তারা শুনিয়া পাইতে নাই তোমরা কোন সময় জমিন মধ্যে হারাম মান অর্জন করিও না হারাম কামাই করিয়া তোমরা জমিন মধ্যে খাইয়া না ভাই আজকে মুরব্বি আমি গরম মধ্যে সচেতন হয় নাই আমার সন্তানে কান থেকে পয়সা কামাইলো কান থেকে বালাদি খরচ করিয়া বাড়ির মধ্যে আনলো বড় বড় জাপান মাছ আনলো ভাও মাছ আনলো রে ভাই আমার লাহান বাবা খাইয়া মায় খাইয়া মা একটাবার তারা সরলা না বাবা একটাবার সমাজের মধ্যে তারা সরলা না ও বাবা এত বড় ভাও মাছ তুমি বাজার থেকে 500 টাকা কিনে আনলে এই 500 টাকা কোথায় তুমি পাইলে একটাবার বাবা জিগাই না মা জিগাই না মালিকেন বাবুজিকেন কিন্তু শরীয়ত লাইসকার হইতো এই সন্তানটা এখন পর্যন্ত কামানের যোগ্যতা তার কাছে নাই এই পয়সা কই থেকে পাইলো অত বড় বাবাস হইলো বাবার ক্ষমতা হয় না বাবাস তিন খালি মাসিন মাসান্তা জাপানি মাসান্তা সন্তানের লিয়াই কিনিয়া এখন বাপের মায় খাই আমার লাগা জিকারি না শরীয়তের করণে চলে গিয়া সন্তানের জিকাও আমি তো মনে করি আমার ক্লায়েন্টকে বাবা वो हमारी दादी किसी किया आयन मास लिया इसे बैठा रे बेटा ठीक हो गया पीछे मार दिया आलू दिया ऐसे ना ऐसे কিন্তু শরীয়তে কইছে গার্ডিয়ান তখন সচেতন হওয়া দরকার আছে গার্ডিয়ান তখন জিজ্ঞাই দেন এই ছেলেরে বাবার এখান থেকে কোথায় থেকে কামাইলে রে ভাই পয়সা এখান থেকে পাইলে আরেকটু কপাট পারলে এটা আজকে সমাজে আমরা জিজ্ঞাই ভাই জিজ্ঞাই নাই আদত নাই অভ্যাস নাই না পাইলাম না খাইলাম ইলা প্রথম না অন্তর নষ্ট হইব গিয়া কল্প নষ্ট হইব গিয়া মাংস নষ্ট হইব গিয়া বেলাদ নষ্ট হইব গিয়া সমস্ত দৃশ্য নষ্ট হইব গিয়া আল্লাহ আল্লাহ করুন দিতে খালি প্রার্থনা এখনো আজ তুললে আধা ঘন্টা দোয়া করলে দেখা যায় দোয়াটা বিফলে যায় দোয়াটা মসজিদের ছাদের উপরে ওঠে না আবার ঘর ঠিলের উপরে ওঠে না আধা ঘন্টা দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করুন এটা লাগিয়া আমার জুবান গুনাহগুলো বানাই দিছে আমার অন্তর গুনাহগুলো বানাই দিছে ভাই আবার ওলি হলে মুক্তি শব্দ ফরসন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বহুত বড় আল্লাহর ওলি আসলা সাগর সমুদ্র এই সাগর থেকে আপনার লঞ্চের উপরে নৌকার উপরে থেকে আল্লাহ হয়ে ডাক বিসমিল্লাহ তোমার নাম মানে আমার বেইজ্জত করলো একটা পয়সার কারণে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই সময় বলে আল্লাহ তোমার নাফরমানে আমারে বেইজ্জত করলো নওকার ওয়াজিরে একটা পয়সার কারণে যে পয়সার মালিক নাই আমি পয়সার মালিক বলতে পারছি না একটা পয়সা তার না দেওয়ার কারণে এখন পর্যন্ত এই সাগর থেকে এই নৌকা থেকে লঞ্চ থেকে আমার নামতে দেয় না আর সমাজ দিকে আমার বেইজ্জত করে আল্লাহ ওয়া রাব ইসম মালিক ইবনে দিনারে আল্লাহ রাব্বুল আলামিন এই মালিক ইবনে দিনার এই আল্লাহর শব্দ এমন কবুল করলার ভাই এই সমুদ্রের কিতাবের মধ্যে আছে সমুদ্রের যত মাছগুলো আসলা সমস্ত মাছগুলো আপনার লাইন ধরিয়া সমুদ্রের পাতাল থেকে সোনার মুদ্রা মুখের মধ্যে লইয়া লব্বাইক লব্বাইক কইয়া আল্লাহর ওলি মালিক ইবনে দিনার খেদমতের মধ্যে বসবে সুবহানাল্লাহ আল্লাহ কিতাব লাগিয়া আল্লাহর ওলি আল্লাহ ওয়া বিসমিল্লাহ লাগি খেদমতের মধ্যে হাজার কুল মাছ বলি ওগুলা খেদমতের মধ্যে যাও তোমার ইবনে দিনার একটা পয়সা লাগিয়া তোমার মাঝে তোমার লাগে দেখো মতি দেশে করছো যাও কত হাজার কুল সোনা মুদ্রা হতে পারে সোনা আজকে সমাজের মধ্যে আমাদের মুসলমান দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না এই কারণে আল্লাহর বান্দাগান এবং নবীর উম্মতরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান
من نجل طيبا وعمل في سنته وأمن الناس بوائقه دخل الجنة. বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাহাবায়ে ও উম্মতগণ দুনিয়া চলে যাও তারা জমিনের মধ্যে পাক পবিত্র মানে তারা সরিয়া খাই বলে ভাই আর দুই নম্বর আমি নবীর সুন্নাত গুলা সমাজ করতে পারি এই বলে ভাই আমি নবীর সুন্নাত লাইনে জমিনের মধ্যে সালাবিরা করে দেব আমি নবীর সুন্নাত সমাজ করতে মানিয়া দেব আর সমাজ যদি কোনদিন কোন মন্ত্র সেটা মারা দিত না ভাই কোনদিন কোন মন্ত্র হাত দ্বারা কষ্ট দিত না কোনদিন কোন মন্ত্র মুখ দ্বারা কোন মন্ত্র কষ্ট দিত না কোনদিন পাও দ্বারা কোন মন্ত্র সমাজের ভিতরে কষ্ট দিত না ভাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই তিনটা গুণ যার কাছে থাকবে ভাই এরা সুরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ। তিনটা গুণ যার কাছে পাওয়া যাবে তিনটা খাসলত তিনটা অভ্যাস যার কাছে পাওয়া যাবে এরা নবী ফরমান কিয়ামতের ময়দান সুরা জান্নাতে যাইব জিকির বলে আগে রাখমানি লা ইলাহা আও কথা যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Ustaz Muhammad dulu pada ada pas tak cukup habis lalu dah disuruh dah tak bisa lagi dia bercuci lagi mahkamah udah ya sistem lalu guna sistem udah apa mas udah boleh dah ni माइंड नष्ट हो जाए मन नष्ट हो जाए पता लग गया नवता लग गया उठा उठी हो रहा है सुबह बुझा बुझते बुझी ना बुझते नहीं ओहान ओहान तबला ना मन ऊपर दिन का भी पड़ता है क्या मतलब दिन ऊपर दुनिया को ये लोग समझे इन्हें मतलब पता बुझी ना तो मेला माटो बुझी ना नासर माटो बुझी ना गानों बुझी सो बुझी ना इन्हें बुझी मस्ती तो बोले जन्नत उनका पवित्र पवित्र থাকা পাক পবিত্র এর আগে আমাদের বইলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কে ইয়াদ হয় এর মধ্যে কুরআন এবং হাদিস আলোচনা হওয়ার কথা শুনলেন নিজের জিন্দেগি পরিবর্তন করা লাগে বইছি নিজের জিন্দেগির সংশোধন করা লাগে বইছি কোন সময় ইলা হই দিতে পারে এমন এক মাঠ আছে যে মাথার সামনে মাঠটা দেখা যায় আমার পিঠিতে লাগে লাগে কুরআন কারীমের ভিতরে যেমনগুলো আয়াত আছে আল্লাহ সারা আমার নবী দিয়েছেন ওই শুনে বলে এমন এক আয়াত যেটা আয়াতটা এগুলো তাফসীর করলে এগুলো বিশ্লেষণ করলে আব্দুল ওহদ পিঠিতে লাগিব আর বহু তাফসীর করলে আপনাকে দেখা যায় সাদ্দামত বুকুতে লাগিব ইলা কোন থানায় সব মান কিন্তু আমরা কর্মের কারণে যে আমি আমার কর্ম করি আমি আসার আমাদের ভাবিয়া এমন একটা কর্ম করছি যে কর্মটা করার সময় ও আয়াতটা দেখা আয়াতের বিস্তার বলে দিয়ে আমি আয়াতটা আমার উপরে ফিটিং দিয়ে দিই কোনো কিছু মনে দুর্বল হয় কথা তো সহ্য করা পবিত্র সহ্য হয়ে আমার দুর্বলতারে আমি দূর করতাম আমার বেমারটা আমি দূর করতাম কোন ইনশাআল্লাহ ওটা ওই সিস্টেম করা তো নবী ফরমাইতা ও আমার বাইরে দিতে রাসূল রাসূল वो सिस्टम गलत तरीका हो गया और नबी फरमान मन अकला तय्यबा व अमिला फी सुन्नतिही व अमिना الناस बवाइमा दखल जन्नह
যারা পাক পবিত্র মাল খাইবা কেন কেন আমার মুখের মাথা নবীর মাথা আমি আর কি যখন জানছি আমার বিয়ে দিয়ে আজ যদি নবী পাইতাম যদি এতিম নবীর উম্মত যদি নবী পাইতাম যে সারা রাত নবীর মাহফিলের মধ্যে বইয়া হবে খালি জানি সমস্ত জিনিস ছাড়ি দেওয়া হবে ঘুমাইলাম না নবী পাইছি না আজকে এতিম নবীর উম্মত দিনের মধ্যে বাক্যে সাহাবায়ে কেরাম বলে নবীর মজলিসের মধ্যে বসেছেন নবীর কোরআন দিছেন নবীর বয়ান করে শুনতেন কিন্তু আজকে আমি নবী পাইছি না নবীর কথাগুলো শুনতে আমার রাজি নাই আমার ইচ্ছা না নবীজি ফরমায় কামান নাকারা তাইয়্যিবা যত সমস্ত উম্মত হলে পাক পবিত্র মাল তারা সরিয়া খাইবা হারাম মাল কোন জমির মধ্যে খাইতা না ওয়া আমিলা ফি সুন্নতিহি আর আমি নবীর সুন্নাত না মানিয়া রাইবা নবীর সুন্নতি তরিকা মতো আইন জিন্দেগি অতিবাহিত হইয়া রাইবা আজকে সমাজের মধ্যে নবীর সুন্নাত পাওয়া যায় না পাক পবিত্র মাল পাওয়া সম্ভব হয় না নবীর সুন্নাত পাওয়া সম্ভব হয় না রে ভাই আজকে নবীর হাজার হাজার সুন্নাত পুরো জমির মধ্যে পড়ে রইল রে ভাই আমার লাগান ব্যক্তি একটা সুন্নাত মানা সম্ভব হয় না কিন্তু একটা সুন্নাত যদি জিন্দা করিয়া দেওয়া সম্ভব হয় একটা সুন্নাত যদি আমার লাগান ব্যক্তি যদি জিন্দা করিয়া দিতাম পারি রে ভাই আপনার নামে আমার মধ্যে 100 শহীদ সব দান করা হয় সুবহানাল্লাহ নবীর একটা সুন্নাত যদি জিন্দা করতে আমল করি তোমরা আমল করিয়া দেওয়া নবীর একটা সুন্নাত যদি আপনার আমার জিন্দেগির মধ্যে যদি আমল করিয়া দিতে পারি 100 শহীদ সব আপনার নামে আমল ওয়াজ তো চলতে আছে কোন খালি করেন না ওয়াজ কোন আমল করেন না কিতাব হলো গোটা দিন ওয়াজ বসে কিন্তু আমার লাগান ব্যক্তি এখন পর্যন্ত জায়গা আমি নিজেও সংশোধন হওয়া সম্ভব হয় কিতাব লিখিয়া কোনো কারণ পাওয়া যায় না ও কিয়ামত কারণ পাওয়া যায় কিয়ামত আই কিন্তু এখন আর খালি করার সময় কিয়ামত আইছে গাই না সিয়া দিশু কথা হইব এটা তো আল্লাহর হেফাজত করতে এখন নবী অনুরোধ করব এখন উম্মত বলে কেমন ভাবে তুফান দিয়া হালাক করা হইছে বৃষ্টি দিয়া সাগরিক পানি উঠিয়া উম্মত করে ধ্বংস করা হইছে বরবাদ করা হইছে এখন পর্যন্ত আল্লাহর মদদ আছে সাহায্য আছে আসিয়া আল্লাহর সাহায্য আছে যে তার নাফরমানি সমাজ চলে এটা নাফরমানি বুঝা আল্লাহ দুনিয়া ইউ হইয়া কিন্তু এর বাদও কিছু কিছু আল্লাহর ওলি হল আল্লাহর মায়ার বান্দাগুলোর কারণে আমার আল্লাহর গুনাহগার আসিয়া ওখান চিন্তা করার কথা আছে দেখো না কওমে আদ দিকে দেখো কওমে নূহ দিকে দেখো কওমে লূত দিকে দেখো তা কওমে আল্লাহ কেমনে মানে ইসলাম করছে তা সত্যিটা নাই বরাবর সঠাক সত্য হওয়া সম্ভব নয় এখন পর্যন্ত আল্লাহ কোন ওলি আল্লাহর দোয়ার কারণে কোন ওলি হল সমাজ থাকার কারণে আল্লাহ আমার লাগান গুনাহগার এখন পর্যন্ত রাখছে তাহলে কিছু গুরুত্ব করা লাগবে কিছু কথার মধ্যে চিন্তা বিকল্প দরকার করা লাগবে ভাই ও নবী ফরমাইতে আমার উম্মত হল পাক পবিত্র মাল খাও আর আমি নবীর সুন্নাতগুলো মানো সুন্নতের অনুসরণ করিয়া দাও আমার জওয়ান হল আমরা নবীর সুন্নাত মানতে কষ্ট লাগে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ করার জন্য তো সম্ভব ও নবী কিয়ামতের ময়দানে ইয়া উম্মতি ওয়া ডাকিয়া ইয়া উম্মতি কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বর বলে ইয়া নফসি ওয়া ডাক দিওয়ারে ভাই আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ইয়া উম্মতি ওয়া ডাক দিওয়ারে সুবহানাল্লাহ আজকে আপনি নবী দেখলেন আমি নবী দেখলাম তারা ভাই কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নবী হবে দাদাই নফসের চিন্তা করবা আমার জান কেমনে বাঁচানি যায় আমার নফসকে কেমনে কিয়ামতের ময়দানে বাঁচানি যায় আমার নবী তার নিজের নফসের চিন্তা না করিয়া উম্মতের চিন্তা করবা সুবহানাল্লাহ আজকে অতনিকা উম্মতের সমাজের ভিতরে ভাই আজকে নবীর কথা মানতে সম্ভব না নবীর সুন্নাতগুলো মানা সম্ভব না ভাই নবীর উপরে দুরূদ শরীফ পড়াও সম্ভব না বলিয়া নবীর মায়া মহব্বত হামাই কি হইলে আয়া দেখে মায়া বড় মানুষ কোনি না বলি ভাই আয়া দেখে মায়া বড় এখন আমার নবীর কি আমার মায়া মহব্বত হইতো আমার নবী কিয়ামতের ময়দানে আমার হকর মধ্যে সুপারিশ করতা কিন্তু আমার আল্লাহ খান
ব্যক্তি নবীর উপরে দুরূদ শরীফ পড়াইতে পারি না, দুরূদ শরীফ তিলাওয়াত করা সম্ভব হয় না, নবীর উপরে ইসলাম পারি না, নবীর সুন্নাতগুলো নাই, কিয়ামতের ময়দানে কত সুযোগ দিব না, কঠিন আছে, কঠিন আছে। প্রত্যেকজন নবীর উম্মত হলে কমাস কম রুসান 100 বার নবীর উপরে দুরূদ শরীফ বেশি পড়ি ইনশাআল্লাহ, 100 বার নবীর উপরে দুরূদ শরীফ বেশি পড়ি ইনশাআল্লাহ, কমাস কম 100 বার নবীর উপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি আটি ওয়াসালাম বাওয়াসে আপনার নবীর দৃষ্টি পাঠান, আপনার নবীর লাগি রিলেশন করবে, কিয়ামতের ময়দানে নবীর লাগি সম্পর্ক করবে, আর নবী ছাড়া জন্নত যেতে পারতাম না, নবীর সুপারিশ ছাড়া জন্নত অসম্ভব ছিল। ও নবী কইরা, ও আমার উম্মত হলো আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা আমি নবী দিয়ে জানাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন পাক পবিত্র মাল গাইতে, এর বাওজুদ আমি নবীও তোমার হইয়া আমার লাইনা হইয়া দিয়া তোমরা পাক পবিত্র মাল তারা সরিয়া দাও, আর আমি নবীর সুন্নাতগুলো মানো, নবীর সুন্নাতগুলো মানিয়ে দাও, নবীর সুন্নাতগুলো একটিভ থাকো, নবীর সুন্নাতগুলো জিন্দা করিয়া দাও, আর সমাজের উপরে এমন ভাবে সওয়াবিয়া করিও যে তোমার জুবান দ্বারা কোনো মানুষের দুঃখ পাইত না, তোমার হাত দ্বারা কোনো মানুষের দুঃখ পাইত না, তোমার কর্ম দ্বারা কোনো মানুষের দুঃখ পাইত না, তোমার পাও দ্বারা সমাজের কোনো মানুষের দুঃখ পাইত না। ওগুলা যদি একটিভ হয়ে চলতে পারো, যদি আমি নবী জানাই দিয়া কিয়ামতের ময়দান তোমার লাগি জান্নাতের ফয়সালা হবে সুবহানাল্লাহ। এখন আমল নাখান ব্যক্তির দ্বারা মানুষের সমাজে কষ্ট পায়। জরাহাতুল লিসান লাহাত দিয়াম ওয়ালা ইয়ালতাম মা রাহিল লিসান। যেমন যে আরবি একটা কিতাবের মধ্যে একটা শের আছে, একটা জিনিস বলে বলে জরাহাতুল লিসান লাহাত দিয়াম ওয়ালা ইয়ালতাম মা রাহিল লিসান। এখানে যখন বুঝাইছেন কোন মানুষের যদি মানুষের মনের মধ্যে আঘাত লাগাইয়া কথা যদি হয়, এই কথাটা মনের মধ্যে যে আঘাত লাগে, কথা যেটা আছে মানুষের মৌত পর্যন্ত তার সত্তা থাকা মানে ঠিক আছে ভাই, আছে না ঠিক আছে বলে বলে না আমার এমন একটা কথা হইল এখন পর্যন্ত আমার সুখানটা মিটিছে না। আর যদি মানুষের তলোয়ার দিয়ে যদি আপনার জখম করে হাতে দিবি না দিয়ে যদি সে তুমি মারি দেয়, শরীর বলে এই সেইদর জায়গাটা একদিন 2 দিন 5 দিন 15 দিন 20 দিন 1 মাস 1 বছর বাদেও বলা এটা জায়গাটা আপনি সিন মিটিয়ে বুকিয়া মিটিয়ে দিব অপারেশন হইব সিলাই হইব, এই জায়গাটা আপনার মিটিয়ে 1 বছর বাদে সিরিয়াল পারতো না সামনে বিচার দিব। কিন্তু এই মনের মধ্যে আঘাত লাগে যে কথা কোয়া, আমরা কোন সময় সামান্য একটা মেটা বলে গেলে একজন আরো বলে ভাবতে কথা বলেছে, সামান্য একটা মেটা বলে গেলে হেটা দাদা দিয়া কথা বলেছে, মরা বাবা দিয়া কথা কইছে, মরা মা দিয়া কথা কইছে, এমন কথা কইছে মনের মধ্যে এমন চেষ্টা আসিয়া মুখ পর্যন্ত এটা স্মরণ করতে পারে না। তো শরীয়তের হক ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখাল জান্নাহ, এই নম্বর পয়েন্ট হলো তুমি সমাজের মধ্যে এমন ভাবে চলাফেরা করতে হয়, সমাজের মধ্যে কোনো দিক ইলাকার মরণ জায়গা থেকে মানুষের দুঃখ কষ্ট দেওয়া নাই, আর তাও মানুষের কষ্ট পাইতো না, তোমার জুবান দাও মানুষের কষ্ট পাইতো না, তোমার কর্ম দাও সমাজের কোনো মানুষের কষ্ট পাইতো না। এমন ভাবে জমির মধ্যে চলাফেরা করবে ভাই যেমন তুমি জমির মধ্যে ফেরেশতা সুবহানাল্লাহ ফেরেশতার মতো ওলি ওলি মানুষ ওলি আব্দুল মানুষ সোনালি ও বর্তমান যদি যুগ আসেন আমরা শাহবাজ সাহেব পরিচিতি সাহেব আমরা উস্তাদ জমিনে সরল মাটিও উঠায় না, জমিনে সরল মাটিও উঠায় না। একদিন ধান লাগায় গাড়া পড়ে গেছিলাম কোন এক জায়গার মধ্যে, আমার উস্তাদ তার উস্তাদ আমরা পড়েছি শাহবাজ, তো হুজুর আগে তার দেখে যাওয়া সম্ভব না, আস্তে আস্তে আটিতে হবে আটিয়া, কিন্তু বলার নাম আটা আটিটা দেখা যায় আমরা পাউত থেকে দুলাবাল উঠাবা উড়িয়া যায়, কিন্তু হুজুরের পাউত থেকে দুলাবাল উড়ে না, দুল জায়গা দুল বাবা সুবহানাল্লাহ। এই জমির মধ্যে এমন নরমাল জমির মধ্যে চলাফেরা কত সময় জমির দুঃখ পাইতো না, আমরা তো জমির মধ্যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমির মধ্যে বেঠাইতে দেয়া খাওয়া দেয়া জমির মধ্যে চলা জায়গা দেখা যায় কোন সময় 2 মিটার মালিক করে গেছি 3 মিটার মালিক করে গেছি এমন গুদুম করে জমির চলাফেরা করে না না, এই জমির মধ্যে আপনি গুদুম করে চলাফেরা, আপনি জমির মধ্যে ফেরেশতার মতো চলাফেরা করবেন, জমির মাটিও আপনার দুঃখ পাইতো না, আপনি এমন ভাবে চলাফেরা করতেন, সমাজে আপনি এমন ভাবে আপনার আচার আপনার চরিত্র আপনার ব্যবহার এমন হইতো সমাজে কোন মখলুকে আপনার কাছে দুঃখ পাইতো না, কষ্ট পাইতো না। এখন পাক পবিত্র মাল গাইলে কি ফায়দা হবে? আল্লাহর একজন বান্দা আসলা
কিতাবের মধ্যে পাইলাম গরিব মানুষ, এই মানুষের সকাল থেকে বিকাল পর্যন্ত জঙ্গলের মধ্যে গিয়ে আপনার বাসা কিটা লাকড়ি কাটিটা কাটুরিয়া ও কাঠ কাটিটা তার নাম রাখছি কাটুরিয়া বলা এই তো মশলা ও কাটুরিয়া ভাই এই সময় সকালবেলা জঙ্গলের মধ্যে গেলেন, সারাদিন জঙ্গলের মধ্যে আপনার কাঠ কাটুন লাকড়ি কাটুন ভাই বাস কাটিয়া হয় আটি বান্দি বান্দি বিকাল বেলা বাজারের মধ্যে তুলন নিজের বাজার থেকে নিজের আপনার লাকড়ি কাঠ কাটিলা ওয়ানিয়া বাজার বিক্রি করলা, বিক্রি করিয়া আপনার খালি দানি ঘর মধ্যে নিয়ে যায়। এমন কয়জন কর্ম আসলো ডেইলি এমন ভাবে কর্ম করতে হয়। একদিন কাটুরিয়া ভাই জানাতাম মসজিদের মধ্যে হঠাৎ করে কোন জায়গা থেকে আপনার তবলিগ জমা দিলা। গরিব মানুষ কি করতা তবলিগ জমাতের মদত করতা, সাহায্য করতা। এখন কোন সমাজ তবলিগ জমাত আপনার বিদেশ থেকে আইলে আত্মা ফরমানকে সাহায্য করুন, সদকা করুন, খয়রাত করুন, ঠিক কিনা? ও কাটুরিয়া ভাই দেখলা আমার মসজিদের মধ্যে তবলিগ জমাত আইছেন, গরিব মানুষ এমন সম্পদ নাই যে তবলিগ জমাত মানুষ নিয়ে দিতা, বলে কতই কুলা দিতা, নদীকু দিতা, আলু কে দিতা, এরকম তারা আইছেন। কত গরিব মানুষ আর কি এখন হালাল উপার্জন তার নিজের আপনার জঙ্গল থেকে নিজের বিরাট থেকে বাস কাটিতা লাকড়ি কাটিতা আনিয়া বাজারে বিক্রি করতা, নিজের নিজের উপার্জন করিয়া বিকালবেলা বুদ্ধি খালি গম গেম আটা বাইটা খাইতা। ওয়াদিন কাটুরিয়া ভাই মসজিদের মধ্যে আইলা, আয়া হাজরা তবলিগ জমাত মসজিদের মধ্যে ভাই গিয়া বাড়ির মধ্যে গিয়া ও বেটা কাটুরিয়া ভাই কইলা তাম বিবির নাম দেয়া বলে আমার বিবি নিজামউদ্দিন তিগিয়া জমাত তবলিগ জমাত আইছেন দিল্লি তিগিয়া উদাহরণ হিসেবে এখন তোমার ঘরের মধ্যে কোন বস্তু আছে তাহলে সাহায্য করার মতন বিবি কইলা দিয়া বিবি কইলা আমার স্বামী মাত্র দুইটা রুটি আছে, একটা রুটি আপনার জন্য আর একটা রুটি আমার জন্য। কটা রুটি? দুইটা রুটি। স্বামী ওটা বলে আমার বিবি একটা রুটি আপনার আমার বাটিয়া খাইবো আর একটা রুটি তবলিগ জমাতে দিয়া দিলাই। বলে একটা রুটি বাটিয়া খাইবো আর একটা রুটি তবলিগ জমাতের মানুষরে দিলাই। ও একটা রুটি স্বামী তবলিগ জমাতের মানুষরে দিলাই ভাই সারা মানুষে তোমার করে এক বাটিয়া খাইলা। পরের দিন আবার কাটুরিয়া ভাই এই সময় বিকেল বেলা জঙ্গল থেকে আইলা, আইয়া বাড়ির মধ্যে মসজিদের মধ্যে মাগরিবের সময় আইলা, আইয়া দেখা আবার তবলিগ জমাত হইছেন। তবলিগ জমাত টাইম করে 3 দিন না বেশিরভাগ 3 দিন সময় লাগেন। ও 2 নম্বর দিন আবার তবলিগ জমাত দেখা মসজিদের মধ্যে কাটুরিয়া ভাই আইয়া দেখলা, তখন আবার গিয়া বিবি কইলা বিবি তবলিগ জমাতের মানুষ হইছেন, আজকে তোমার ঘরের মধ্যে খাওয়ার বস্তু আসেনি? ও বিবি কইলা স্বামী আজকে মাত্র একটা রুটি। কয়টা রুটি? একটা রুটি। কারণ গরিব মানুষ আগে সাহাবায়ে কেরাম বলল দৌড়ে এমন গেছে ভাই গাছের পাতাগুলো খাইয়া মানুষ বাঁচে, আল্লাহর নাম দিয়েছে, আল্লাহর স্মরণ করছো। আমরা যখন ভরপুর খানি পাইয়া বস্তার বস্তা বারো চাকরি খা গাইতে আছে, আপলোড হইতে আছে, খানি চলতে আছে 2 টাইম 3 টাইম, আরে অভাব নাই। ও 2 নম্বর দিন কাটুরিয়া ভাই জন্ম দিয়ে আমার আমার বিবি তবলিগ জমাত মানুষ এমন প্রয়োজন তো মসজিদের মধ্যে আসত, ঘরের মধ্যে কি বস্তু আছে? বলে স্বামী রুটি কইলা স্বামী একটা রুটি আছে, বলে খাম করো ও রুটিটা দিয়া আধা খান কিটা করো দিলাও তবলিগ জমাত আধা খান তোমার আমার বাটিয়া খাইবো আর তো যাই ও আধা খান নিয়া দিয়া তবলিগ জমাত মানুষে আর আধা খান তা ওই কাম স্বামী দুইজন মিয়া খাইছেন ভাই আর আধা খান তবলিগ জমাত সারা মানুষ বাটিয়া খাইলা। 3 নম্বর দিন আবার কাটুরিয়া ভাই বিকালবেলা জঙ্গল থেকে বাড়ির মধ্যে আইলা, আয়া মসজিদের মধ্যে গিয়া দেখা আবার তবলিগ জমাত হইছেন। এখন 3 নম্বর দিন হইছেন, এখন কিটা করা যায়? কিন্তু দান দিলের মধ্যে আশা হওয়া যতদিন পর্যন্ত রইবা এতে আমার এক দানা চাল দিওলা তারা সাহায্য করবো। সুবহানাল্লাহ। ও 3 নম্বর দিন আবার গিয়া দেখা তবলিগ জমাত। ও বিবি ঘরের মধ্যে যাবে, ও বিবি এখন পর্যন্ত 3 দিনের তবলিগ জমাত হইয়া তোমার ঘরের মধ্যে আসেনি? বলে না, সামান্য আটা আসছে, আটা দিয়া আপনার আধা খান রুটি বলছে। ও সুবহানাল্লাহ। কথা মাত্র আধা খান, ও আধা খান আপনার আমি খাই খান। ও বিবি বলে কাম করো
আল্লাহ আমরা রেসাকে চালাইব ও যেহেতু তবলিগ জামাতের মানুষ দিয়ে আর দুই দিন দেখিয়া তো আদান নিয়ে দিয়ে তবলিগ জামাত কোন সুবহানাল্লাহ ও স্বামী নিয়ে জানান দিয়ে ইলানিয়া ও তিন দিন এই সময় তারা খেদমত হইল ভাই ইবুন তাইন ঘটনা ও তিন দিন পূর্ণ হইল চতুর্থ নম্বর এই সময় আবার কাটুরিয়া ভাই আইলা তিন দিন পরে জমা তাহনিয়া জান গিয়া বানান তো গপনা ওয়াকিয়া ওরিজিনাল গপ তিন দিন দৌড় পূর্ণ হইয়া গিয়া কাটুরিয়া ভাই চতুর্থ নম্বর দিন এই সময় মসজিদের মধ্যে আইলা বিকালবেলা আয়াতে বাস্তবিক তোমাদের সমস্ত মানুষ সকল আমির সাহেব থেকে নিয়ে সারা মানুষ মসজিদ থেকে গেলা শুধুমাত্র একজন আপনার আল্লাহর বান্দা মসজিদের মধ্যে রইলা সুবহানাল্লাহ 14 জন মানুষ আসলাম আমির সাহেব লাগাইয়া তখন 14 জন কোন মানুষের মধ্যে গিয়া আমির সাহেব সহিতে সারা গেছেন গিয়া 3 দিন পুরো হয়ে গিয়া তারা একটা চিল্লা পুরো হয়ে গিয়া 3 দিন পর একদম আল্লাহর বান্দা মসজিদের মধ্যে রইছেন এখন কাটুরি গায়ে দেখা বলে বাইরে আমির সাহেব থেকে গিয়া সারা গেছেন গিয়া 3 দিন পুরো হয়ে গিয়া আপনি রইলা কিটা কারণে জিকির কথা আছে না বুঝে সারা গেলে আপনি রইলা কিটা কারণে আবার এডুকেশন এবারে ভাই আমি রইছি আমার জানা কম না মসজিদে রইবা গিয়া ও তাই গেলা কাটুরি গেলা বাড়ির মধ্যে কি ভিডিও কইলা সারা তো গেছেন গিয়া কি এখন রইছেন এন লগে গ্যাস নাই চুলা নাই কোনটা নাই তে এন্ডে তুলা দেও ওলা তুলা খানিয়ে কি বানাইয়া বকদের নাস্তা সামান্য আপনার বানাইয়া ওভারটাইম জমা হইল এর পরের দিন আবার 5 নম্বর দিন আবার দেখা যায় বেটা রইছেন মসজিদের মধ্যে ও বেটা আবার আইলা কইলা এটা তো মসজিদ বিকালবেলা আইলা বাড়িতে মসজিদ হইলা বলে ভাই আবার তুমি রইছো তো 5 নম্বর দিন বেটা দিকানি বলে ভাই তুমি এখন পর্যন্ত রইলা কিতা গিয়া মুসলমান পারিনা হবনা দিকেইলা কাটুরি বেটা এখন এই বেটা দিকেই নাও কারণে কারণ তোমার আমি কইলা থেকে ঘানি খাবাইয়া এখন যত সময় পর্যন্ত রইবা তো আমি আর নরকার করতে পারতাম না তুলাও বলে তোমার দেওয়া লাগবো ও 5 নম্বর দিন দিকেইলা কাটুরি ভাই ও বেটা ভাই আর না দিকে ভাইয়া না কি থাল লাগি তুমি নরো কোসা এই বেটা কইলা ভাই আমিও তোমার না হইলো ভাইয়া না কারণ তুমি অন্য গুমান করে দিবা খারাপ যদি গুমান করিলা তখন তো আমারে বরবাদ করে দিবা এই কারণে আমি তোমার না পেয়ে ভাইয়া না হইতাম না বলে কোসান বলে বাইরে প্রথম দিন আমার আমি সব যেদিন আসলা প্রথম দিন তুমি রুটি খাওয়াইছা 2 নম্বর দিন রুটি খাওয়াইছা 3 নম্বর দিন রুটি খাওয়াইছা যতদিন তুমি তোমার ঘর থেকে রুটি খাওয়াইছো ততদিন পর্যন্ত রাতে বেলা ঘুমের মারফতে মসজিদের মধ্যে নবীর লগে আমার দিদার হইল সুবহানাল্লাহ নবীর লগে দিদার হইছে তোমার ঘর খালি খাইয়া কারণ এক আয়ার আগে মুহূর্তে কোনদিন নবীর লগে আমার দিদার হইছে না আর এখন আমি কল্পনা করছি যে আমার ভাই যারা গেছেন গিয়ে তার লগে আমার কোনো ডিসকাস হইছে না তারা দেখেননি না দেখেননি এটা হলো বৃত্তি হালাত বৃত্তি মামলা এটা মানুষের করার প্রয়োজন নাই আমি আমার কথা কইয়ার বাইরে আমি আমার নবীর লগে আমার দিদার হইছে এর বাবজুদ আমার আমি সাহেব পসিবল না আমি যাইতাম না আপনারা যান আমি মসজিদের মধ্যে যাইতাম এর বাদেও আপনি আর 2 দিন আপনারা করতে গিয়ে আমার খালি খাওয়াইছেন অথচ ও 2 দিন আমি নবীর লগে আমার দিদার হইল সুবহানাল্লাহ ওই তাহলে জান বলা বলে দাও গিয়া পাক পবিত্র মালার বলা বলে দাও গিয়া এই কারণে আল্লাহর বন্দেগি আর নবীর উম্মতে দাও সমাজের মধ্যে তোমার লাগা আমার লাগা কত আল্লাহর বান্দা আমরা নবীর লগে দিদার করতে রে ভাই প্রত্যেক দিন খাও আমার পদ নবীর লগে দিদার করতে রে ভাই কিন্তু আমার লাগা প্রত্যেক নবীর যা সম্ভব হয় রে ভাই কারণ যত সময় পর্যন্ত তারা মাল পাক পবিত্র হইত না যত সময় পর্যন্ত আমরা রিজিকগুলো পবিত্র হইত না তত সময় পর্যন্ত নবীর লগে দিদার সম্ভব হইত না এই কারণে আল্লাহর বন্দেগি আর নবীর উম্মতে দাও সব সময় আমার মা বলে যখন বিচার করবে ভাই আমি যে মালগুলা খাইয়া তার জমিন থেকে আমার মালটা আইলো রে ভাই তার দোকান থেকে আমার মালটা আইলো আমার ভাই কোন জায়গা থেকে মাল নিয়ে দিল আমার স্বামী কোন জায়গা থেকে মাল নিয়ে দিল আমি সব সময় বিচার করিয়া খাইতাম সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াজের নসিহতের অভাব নাই, অভাব কথা হলো আমল, আমলের অভাব রে ভাই। মোবাইল খুলে ওয়াজ, কোন বক্তার ওয়াজ কথা, হর বক্তার ওয়াজ আপনি পাইবা, হ্যাঁ ভালো আলিমর পাইবা, আমল কারণ খারাপ আলিমর পাইবা, কিন্তু ওয়াজ সমাজ হইতে ওয়াজের অভাব নাই, বয়ানের অভাব নাই, আমলের অভাব। আমল আসল এটা হইয়া, আমল আসল কমপক্ষে একটা কথা উঠে আমল করতাম। আজকে আমার বয়ান হয়ে গিয়া এই খাবার বয়ান, আর পবিত্র মালর বয়ান, আর নবীর সুন্নতের বয়ান, পাক পবিত্র মাল যা খাইয়েছি আল্লাহর কাছে মাফ চাইবো আল্লাহ, তো সমস্ত দান্দা দান্দা করে খাইছেন আল্লাহ, তুমি মাফ করে দেন। পরর হক যদি জড়িয়ে হয় তার কাছে ক্ষমা চাইতাম, পরর হক আল্লাহ মাফ দিন না, বন্দার হক আল্লাহ মাফ দিন না। নবীর সুন্নাত ওয়াজ নবীর রায় দিছেন, কিয়ামতের ময়দানে আব্দুল মানুষ বল, জান্নাতুল বাসরা উবে আব্দুল মানুষ বল, যারা জমির মধ্যে আমরা আল্লাহর ওলি মনে করছি, এরা কিছু মানুষ বলে আছেন বলে আল্লাহর কদমের মধ্যে সিজদা দিছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, ও আল্লাহ ব্যক্তি আছেন, কিয়ামতের ময়দানে জান্নাতুল বাসরা হইছে, কিন্তু এর মধ্যে তাহলে গেরাও করা হলো যেটা লাগিয়ে ফরর হক লাগিয়ে আছে, ফরর হক নষ্ট করছে, মানুষের হক মারিয়া হয়েছিল। এইখানে ফরর হক যা খাই দিয়েছি আল্লাহর কাছে মাফ চাইতাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। ভাই জানিও না জানিও তোর জুলুম করিও আর অত্যাচার করিও, দাবাইও বা নবীও যা খাইছে ভাই মাফ করতে দে ভাই, এর আমার কবরে খোদা